বারাইনা হাসান হুসাইনদের দিয়া দিব, এরপরে এদের মনের আশা পূরণ করে দিব, ক্ষুধা নিবারণ হয়ে যাব। ও আল্লাহর বান্দারা, মায়ার নবী চিন্তা করে ইহুদির বাড়িতে কাজের জন্য যাওয়া লাগবে, কিন্তু নবীর উম্মতেরা কেমন জানি হয়ে গেল, একটু বিপদে পড়লেই, একটু মুসিবতে পড়লেই ভিক্ষার জন্য প্লেট নিয়ে মুড়ে মুড়ে দাঁড়ায় যায়। একটা ভালো মানুষ চাইলে ভিক্ষাবৃত্তি না করলেও পারে, এরপরেও ভিক্ষার জন্য প্লেট নিয়ে মুড়ে মুড়ে দাঁড়ায়। ঢাকার শহরে গেলে ভালো মানুষ চাইলে কাম কইরা খাইতে পারে, কিন্তু এই লোকেরা কাজের দিকে যায় না, শুধু প্লেট নিয়ে নিয়ে বিভিন্ন মুড়ে দাঁড়ায় যায়। না রে ভিক্ষুকেরা, ইসলামের মধ্যে দুইটা জিনিস হলো হালাল, তবে হালাল হলো নিকৃষ্ট হালাল। এক নম্বরে তালাক আর দুই নম্বরে ভিক্ষা। এক নম্বরে তালাক, দুই নম্বরে ভিক্ষা, এই দুইটা হালাল, তবে নিকৃষ্টতম হালাল। জীবনে মনে রাখবা, আল্লাহ যদি বড় বড় বিপদের মধ্যে ফালায়া দেয়, আমার রবের দরবারে আবদার জানাও, আল্লাহ গো জীবনে ভিক্ষাবৃত্তি করার জন্য রাস্তায় নামায়ও না। বউয়ের সাথে ঝগড়া করার পরে এই তালাক নামক নির্দিষ্ট হালাল কাজ তুমি আমার দ্বারা করায়ও না। আল্লাহর দরবারে বান্দা দোয়া করবা। আমার মায়ার নবী হাসান হুসাইনরে জানায়া দেয়, ও হাসান হুসাইন তোমরা দাঁড়াও, আমি নবী যাব, এরপরে কাসার নিয়ে আসবো। মায়ান নবী রওনা হয়ে গেল ইহুদির বাড়িতে যাইয়া। এবার ইহুদির বাড়ির সামনে গিয়া ইহুদিরে ডাক দেয়, হ্যাঁ ইহুদি বাড়ি আসনি? বলে আসি। বলে কে আপনি? বলে আমার পরিচয় আমি দিব না, একটু তুমি বাড়ির বাইরে আসো। ইহুদি বাড়ির বাইরে আসলেন, আইসা দেখে মদিনাওয়ালা নবীরে দেখলেন, কিন্তু নবীরে চিনেও না, নবীরে জানেও না। আমার নবীর চেহারা মুবারক এত সুন্দর, যেই সুন্দর চেহারার প্রতি প্রেমে পড়ে গেলেন। প্রেমে পইরা, এত সুন্দর মানুষ আমার বাড়িতে কাজের জন্য কেন আসলা? দেখলে তোর মনে হয় একটা বড় ভালো বংশের ছেলে তুমি, কিন্তু আমার বাড়িতে কাজের জন্য কেন আসলা? ওই কেন আসলাম তোমারে বলবো না, ওই আগে পরিচয় দাও। মায়ার নবী বলে, আমি পরিচয় দিব না, আগে বলো না তোমার বাড়িতে কাজ আছে না নাই? যদি কাজ থাকে তাহলে তোমার বাড়িতে আমি কাজের জন্য লেগে যাব, এরপরে ওই কাজের উপর ডৌকন তুমি আমারে দিলে আমি চলে যাব। মায়ার নবী এটা বলে, ইহুদি জানায়া দেয়, হ্যাঁ যুবক তোমার জন্য একটা কাজ আমার বাড়িতে আছে। ওই কূপ থেকে পানি উঠাইবা, এক বালতি পানি উঠাইলে তোমারে 3টা খেজুর দেওয়া হবে। যদি 2 বালতি উঠাইতে পারো তাহলে 6টা খেজুর দেওয়া হবে। ধারাবাহিক ভাবে যদি তুমি বালতিগুলো উঠায় পানি যদি দিতে পারো তাহলে তোমারে খেজুর দেওয়া হবে প্রত্যেক বালতির বিনিময়ে 3টা। মায়ার নবী বলে দেয়, ও ইহুদি বালতি আমার হাতে দাও, আমি খুব বরাবর যায় তোমারে বালতি দিয়া পানি উঠায়া দিব। মায়ার নবী বলার পরে বালতি যখন দিয়া দেয়, যখন রহমাতুল লিল আলামিন বালতি নিয়ে খুব বরাবর যায়, 1 বালতি পানি উঠায়, 2 বালতি পানি উঠায়, 3 বালতি পানি উঠায়, এভাবে ধারাবাহিক 8 বালতি পানি ওঠানোর পরে 9 নাম্বার বালতিটা যখন রহমাতুল লিল আলামিন খুব বরাবর সারতে দেরি, সঙ্গে সঙ্গে ওই কূপের মধ্যে বালতিটা পড়ে গেল রশি ছিঁড়িয়া। ইহুদি দেখার পরে মদিনাওয়ালা নবীর প্রতি রাগান্বিত হইয়া যখন নবীর দরবারে আসে, আয়েশা বলে, এই যুবক তুমি ইচ্ছা করে কেন বালতিটা কূপের মধ্যে ফালাইয়া দিল? নবী কয়, না রে আমি ইচ্ছা করে বালতিটা ফালাই নাই। কয়, না তুমি ইচ্ছা করে আমার ক্ষতি করার জন্য আমার বাড়িতে আসলা। নবী আর পরে বলেন, না ইচ্ছা করে আমি বালতি ফালাই নাই, তোমার ক্ষতি করার জন্য তোমার বাড়ির মধ্যে আসি নাই। ইহুদি বারবার বলে, হ্যাঁ যুবক তুমি আমার বালতি ফালাইয়া দিছো। নবী জানায়া দেয় আমি ফালাই নাই। একটা পর্যায়ে যাইয়া নবীর প্রতি রাগান্বিত হয়ে যায়, ক্রোধান্বিত হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমার মায়া নবীর গাল মুবারকের মধ্যে ইহুদি জুড়ে একটা থাপ্পড় লাগায়া দেয়। নবীরে থাপ্পড় মারার পরে নবী সঙ্গে সঙ্গে ইহুদিরে বলে, রে ইহুদি আমার গালে থাপ্পড় মারলা, তুমি আমার রাগান্বিত হইয়া ক্রোধান্বিত হইয়া এই যে থাপ্পড় মারলা, আমার গালের মধ্যে গোস্ত নাই, খানার অভাবে ক্ষুধার যন্ত্রণায় গোস্তগুলা শুকাইয়া আমার পরিপূর্ণভাবে হাড্ডি পর্যন্ত বের হয়ে গেল। তুমি আমার হাড্ডিতে থাপ্পড় মারার পরে হাতে ব্যথা পাইছো নি আমারে জানা। কি কয়? তুমি আমার গালে থাপ্পড় দেওয়ার পরে হাতে ব্যথা পাইছো নি, আগে আমারে জানা। আমরা হইলে কি করতাম? তুই আমারে মারছো, চিনো নাই, মানে চিনো নাই। ওই পাড়ায় গেছে খেলতে, পাড়ায় গিয়ে খেলার সময় মারামারি লাগছে। এখন ওই পাড়ায় তো পাওয়ার হলো ওই পাড়ার পোলাপান দেন, এই পাড়ার তো আর তাদের পাওয়ার নাই।
বইলা দিছে, তোমার পাড়ায় আসছিলাম, তুমি আমার চিমটা দিছিলা, মনে রাখবা টিট ফটকে চিমটা দিলে খামটা দে, আমগো পাড়ায় যাইও, আমার বন্ধু আছে, তোমার ফিডা একবার 1.5 সারা করবো না, ঠিক কিনা? আমরা প্রতিশোধ পড়ে, কিন্তু মদিনাওয়ালা নবীর আদর্শ ছিল এমন, তিনি ইহুদিরে বলে, ইহুদি তুমি আমার গালের মধ্যে জোরে থাপ্পড় মারলা, তুমি আগে বলো তোমার হাতে ব্যথা পাইছো কিনা। ইহুদি মনে মনে চিন্তা ভাবনা করে, আমি কার গালের মধ্যে থাপ্পড় লাগায়া দিলাম, এই লোকটা বুঝি এমন মানুষ, তার গালের মধ্যে থাপ্পড় লাগায়া দিলাম, কাজটা ভালো করলাম না। ইহুদি এটা বইলা মনে মনে ভাবে, থাক অসুবিধা নাই, থাপ্পড় লাগাইলাম তো লাগাইলাম, এখন তারে বিদায় দিয়া দেই, কয় যাও যাও আমার বাড়িতে আর কাজে করার জন্য থাকা লাগবে না। 8 বালতি পানি উঠাইলাম, 3 আটা 24টা খেজুর আমি তোমারে দিয়া দিলাম, এই 24টা খেজুর নিয়ে তুমি রওনা হয়ে যাও। এবার মায়ার নবীরে 24টা খেজুর দেওয়ার পর নবী হাসান হুসাইনের মায়ায় পইরা যখন 24টা খেজুর নিয়ে নবী আগায়া যায়, পথিমধ্যে যাওয়ার পর নবীর গাল মোবারকের মধ্যে থাপ্পড় লাগায়া দিল। আমার আল্লাহ তো দেখছে রে, আল্লাহ তো ভালো করেই জানে রে। সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রাইলে পাঠায়া দিছে, এই জিব্রাইল আগে আমার নবীর দরবারে যাও না, আমার নবীর দরবারে গিয়া জানায়া দাও আমার মায়ার নবী ইহুদির বালতিটা কূপের মধ্যে ফালাইয়া নবী কোথায় রওনা হয়ে যায়। নবী কোথায় যায় আগে আমার নবীরে বলো, আগে যাতে করে এই বালতিটা উঠায়া দেয়, এরপরে নবী প্রত্যাবর্তন করে যায়। আর না হয় যদি নবীর পরিচয় ইহুদি জানতে পারে, সারা জীবন লাগায় নবীরে গালিগালাজ করবে, আমার নবীর নাম দইরা গালি দিয়া দিবে। জিবরাইল নবীর দরবারে আসলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো সালাম, আল্লাহ পাক পাঠাইছেন, ও পয়গম্বর ইহুদির কূপের মধ্যে বালতি ফেলাইয়া কোথায় যান? ওই আমি 24টা খেজুর নিয়ে বাসায় রওনা। জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর কূপের মধ্যে আপনার যাওয়া লাগবে, ওই কূপ বরাবর যাইয়া এরপরে আগে বালতি উঠাবেন, ওই বালতি ইহুদির হাতের মধ্যে দিয়ে এরপরে যাবেন, এরপরে আর জীবনে কোনোদিন ইহুদি আপনার নাম দইরা গালি দিবে না, আপনার ধর্মের নাম দইরা গালি দিবে না। মায়ার নবী কয়, জিবরাইল আমি কূপ বরাবর যাওয়ার পরে যখন বালতি উঠা